আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপি জামাত ইসলামের উপর হামলা করতেছে বিভিন্ন জায়গায়, ঢাকার মিরপুরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। জামাত ইসলামের যে নির্বাচনী অফিসগুলো, অস্থায়ী নির্বাচনী অফিসগুলো, সেগুলো ভেঙে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে, জামাত ইসলামের নেতাদের উপর হামলা করতেছে এবং জামাত ইসলাম ছাড়াও বিভিন্ন ব্যক্তিদের উপরে হামলা করতেছে, আক্রমণ করতেছে, মেরে ফেলতেছে। চরম বর্বরতায় লিপ্ত হয়েছে বিএনপির লোকজন। তো আমার কথায় অনেকে আশ্চর্য হয়ে যেতে পারেন, যারা আমার মতন সাধারণ একজন নাগরিকের কথা পূর্বে কেউ শুনেছেন। হাসিনার আমলে কয়েক বছর আমি কথা বলেছি, ইউটিউবে, পত্রপত্রিকায় প্রচুর লিখেছি। সেখানে আমি বিএনপিকে ডিফেন্স করেছি, প্রচুর বিএনপির পক্ষে প্রচুর কথা বলেছি। ব্যক্তিগতভাবে এ রেকর্ড করা ছাড়াও প্রচুর আওয়ামী ঘরানার বাম সেকুলার ব্যক্তিদের সাথে বিএনপির পক্ষ নিয়ে আমি কথা বলেছি। বিভিন্ন অফিসে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক এগুলো আমার সাথে ছিল, বিভিন্ন মানুষের। এগুলো আমি সবসময় বিএনপির পক্ষে কথা বলেছি। আমি ছোটবেলা থেকে জিয়া পরিবার সম্পর্কে আমি ভালো ধারণা নিয়ে বড় হয়েছি, পজিটিভ একটা ধারণা। জনাব আরাফাত রহমান কোকোর জানাজায় আমি উপস্থিত হয়েছিলাম। আমি একটা কোম্পানিতে চাকরি করেছিলাম, সেখান থেকে ছুটি নিয়ে গিয়েছিলাম। বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়েছি, অনেক দূর হেঁটে সেখানে জানাজায় গিয়েছি। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে বিএনপির লোকজন জামাত ইসলামের লোকদের উপরে হামলা করতেছে, তাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, মাস্তানি সন্ত্রাসী করতেছে, হুমকি দিচ্ছে। তো কেমন না, তারা যেখানে গত 15.5 বছর হাসিনার সময়টায়, শুধু 15.5 বছর না, এর আগের যে 2 বছর ফখরুদ্দিনের সময়ও, টোটাল 17.5 বছর তারা একদম গর্তের মধ্যে লুকিয়েছিল। আমার যারা বন্ধু বান্ধব পরিচিত বিএনপি ছাত্র দলের নেতা ও অনেক বছর আগে আমি দেখেছি যে হাসিনার আমলে তারা আসলেই গর্তের মতো ছিল। আমার এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, আমার মনে পড়ছে তিতুমির কলেজের অপোজিটে ছাত্র দলের নেতা, তিতুমির কলেজের সিনিয়র পদে ছিল। তার সাথে কথা বলতেছি, হঠাৎ 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 সে গলির মধ্যে ঢুকে যাচ্ছে। আমি বলছি, কি হয়েছে, সমস্যা কি? চট 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 একটা ভাব। ছাত্রদলের আরো কয়েকজন নেতার সাথে, দুজন উচ্চ পদের নেতার সাথে চা খেয়েছিলাম কারণ বাজারে একবার, অনেক বছর আগে। আমার দেশ পত্রিকা তখন চালু ছিল, মাহমুদুর রহমানকে যখন জেলে নেয় তার আগে। তা বিভিন্ন সময় ছাত্র দলের নেতাদের সাথে বা বিএনপির লোকের সাথে, বিএনপির অনেক নেতারা, একটা ঘটনা হয়েছে, বিএনপির এক নেতা আমার উপর ক্ষিপ্ত হয়েছিল কেন আমি আওয়ামী লীগের বিপক্ষে লেখালেখি করি। মারাত্মকভাবে খেপে গিয়েছিল আওয়ামী লীগের আমলে। সে ঘটনা আমি এর আগেও একবার বলেছি, কেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি, আমাকে নাকি মেরে ফেলবে, তাদেরও নাকি সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেদিকে আলোচনায় যাচ্ছি না। আমরা এই বিএনপির হিংস্রতা নতুন করে জানি না, এগুলো আমরা শৈশবে জেনেছি, যদিও জিয়া পরিবার সম্পর্কে ভালো ধারণা। আমরা 96 সালে দেখেছি নির্বাচনের পূর্বে বিএনপির আচরণ। আমরা 91-তে আমরা তো ছোট ছিলাম। 91-তে জামাত ইসলামী বিএনপিকে সমর্থন করে সরকার গঠন করিয়ে দেয়। বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হন জামাত ইসলামের সমর্থন নিয়ে। তারপরে সেই বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে প্রচুর প্রপাগান্ডা ছড়ায়। এই যে জাহানারা ইমাম টিমাম, তসলিমা নাসরিন তো ওই সময় খুব ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। জাহানারা ইমামের ঘটনা তো আপনারা জানেন, যে তারা গোলাম আজম সম্পর্কে বা আলেম ওলামা সম্পর্কে, ইসলামিক দল সম্পর্কে কী ধরনের কটূক্তি করতো বিএনপির লোকজন ওই সময়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ পর্যন্ত শুনতে দিত না।
হিসাবে দেখা গেছে যে ছাত্র দলের হাতে ছাত্র শিবির শহীদ হয়েছিল ছাত্র লীগের থেকেও বেশি। ছাত্র লীগের হাতে যে শহীদ হয়েছে, যদিও 15.5 বছর টানা ক্ষমতায় থাকতে সেটা ওভার করেছে ছাত্রলীগ, কিন্তু এর পূর্বে ছাত্র দলের হাতেই ছাত্র শিবির বেশি আহ, শহীদ হয়েছিল। তো যাই হোক, এখন যে পরিস্থিতি 5 আগস্টের পরে যারা লুকিয়েছিল, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, অবশ্যই কিছু সংখ্যক বিএনপির ছাত্র দলের নেতা, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি সহ অনেকে মজলুম ছিলেন, অনেকে গুম করেছে, অনেকে মেরে ফেলেছে, অনেকে কারাগারে দিয়েছে, অনেকে নির্যাতন করেছে, অনেকে বাড়ি ছাড়া করেছে। সেটা মিথ্যা নয়, অসত্য নয়, সেটা সত্য, আমরা জানি। কিন্তু যারা আজকে 5 আগস্টের পরে সন্ত্রাসী মাস্তানি করতেছে, আম, প্রভাব খাটাচ্ছে, যারা ভারতে দালালি করতেছে, আওয়ামী লীগ হয়ে গেছে, তারা কিন্তু ওরকম মজলুম ছিলেন না। যে মজলুম, সত্যিকার অর্থে যারা মজলুম ছিলেন তারা এখনো মজলুম বিএনপির মধ্যে। যারা ডানপন্থী, যারা দেশকে ভালোবাসত, যারা ওই সময় নির্যাতিত হয়েছে। এখন বিএনপি যে অবস্থায় আছে এটা সম্পূর্ণ আওয়ামী ক্যারেক্টার। আওয়ামী এখনো আছে না যে আপনি একটা কোম্পানি কিনে নিচ্ছেন, ওই কোম্পানির আগের মালিকের বা তার আগের মালিকের যা যা ছিল, বিভিন্ন সিস্টার কনসার্ন একটা গ্রুপ কোম্পানির বা লোকবল বা বিভিন্ন মেশিনারিজ, সব তারা একটা প্যাকেজে পেয়ে যায়। ধরেন 500 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি কিনলো, ওই ফ্যাক্টরির যাবতীয় যা আছে, কাগজপত্র, মেশিন, টুলস, ইকুইপমেন্ট, সব একসাথে তারা পেয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে 5 আগস্টের বিএনপিটা হয়ে গেছে, আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে দিল্লিতে, এখন এই বিএনপিটা হয়ে গেছে আওয়ামী লীগ। এখন দিল্লি ভর করছে বিএনপির উপর। দিল্লি দেখতেছে যে আম, এখন তো আমাদের একদম সর্বোচ্চ বিশ্বস্ত যেটা পালিত আওয়ামী লীগ, আমাদের বাহিনী, বাংলাদেশে যেটা আমাদের হয়ে কাজ করে, এটা তো এখানে আর ফিরে আসার সম্ভাবনা খুব কম। এখন বিএনপি যেহেতু একটু ইসলাম বিদ্বেষী ভাব কিছু গ্রুপ আছে তার মধ্যে, এটাকে কাজে লাগাই। যেহেতু কি বলে, খালেদা জিয়া মৃত, চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এখন এই তারেক রহমান তার সাঙ্গপাঙ্গ দিয়ে কিভাবে তাদের কবজায় রাখা যায়, দিল্লির আয়ত্তে রাখা যায়, সেটা তারা কাজে লাগাচ্ছে। এবং বাংলাদেশে তাদের যে এজেন্টরা আছে, বাংলাদেশে বিভিন্ন সংস্থাগুলো তো তাদের ভারতের দালালি করে, দিল্লির দালালি করে, বিভিন্ন আমাদের বাংলাদেশের সংস্থাগুলো, তো এগুলো সব বিএনপির হয়ে কাজ করতেছে। প্রশাসন, সেনাবাহিনীর বড় একটা অংশ, গোয়েন্দা সংস্থাগুলো, সামরিক বাহিনীর ডিজিএফআই, এনএস